শিবিরের কেন্দ্রীয় নেতারা আমার সাথে খুব আন্তরিকতার সাথে যোগাযোগ করছে, তারা আমাকে অনুরোধ করছে। তো আমার শরীরে 86টা গুলি লাগছে, এখনও প্রায় 74টা গুলি আছে, 12টা বের করতে পারছে ডাক্তার। আর চোখে 2টা ঢুকছে, ওটা এত গভীরে ঢুকছে যে ওটা আর বের করা যায় না। জুলাইয়ের যে স্পিডটা সেটাকে ধারণ করে প্যানেলটা দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, মানে যেটা শিবিরের প্যানেল নামে পরিচিত, সেই প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে পদপ্রার্থী আমি। যদি এক কথায় বলি, শিবিরের প্যানেলে আসার কারণ হচ্ছে তারা আমার সাথে খুব আন্তরিকতার সাথে যোগাযোগ করছে। আমি গতকাল সকাল পর্যন্ত, মানে মনোনয়ন তোলার শেষ দিন তো গতকাল ছিল, আজকে তো একদিন বাড়াইছে। তো গতকাল সকাল পর্যন্ত আমার পরিকল্পনা ছিল আমি স্বতন্ত্র করব। তো শিবিরের কেন্দ্রীয় নেতারা আমার সাথে খুব আন্তরিকতার সাথে যোগাযোগ করছে, তারা আমাকে অনুরোধ করছে। তো এরপরে হচ্ছে আসলে শিবিরের প্যানেলে আসা, এবং শিবিরের যে ইনক্লুসিভ প্যানেলটা করা, নারী নেতৃত্ব নিয়েছে, তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাইদের নিয়েছে, অন্য সংগঠনের নিয়েছে। তো তাদের এই যে অ্যাপ্রোচটা একেবারে আমার মনে হচ্ছে যে আমি কাইন্ড অফ জুলাইয়ে ফিরে গেছি। যে জুলাইয়ে যেমন আমি রাজপথে নামছি, কে কোন আদর্শের, কে কোন মতের, এটা আমরা দেখিনি। আমরা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমরা রাজপথে নামছি। তো আমার মনে হলো যে শিবির সেই জুলাইয়ের যে স্পিডটা সেটাকে ধারণ করে প্যানেলটা দিয়েছে, যেহেতু তারা এইরকম একটা ইনক্লুসিভ প্যানেল দিয়েছে, এই জন্য আসলে শিবিরের প্যানেলে আসা। আমি তো আসলে ওই সময় চাকরি প্রার্থী ছিলাম। তো আমাদের আন্দোলনটা শুরু হয় কোটার সংস্কারের দাবিতে বা কোটা বাতিলের দাবিতে। তো আমি প্রথম দিন থেকে আন্দোলনে ছিলাম, প্রতিদিন আমরা যাইতাম। তো 17 তারিখ পর্যন্ত আমরা ক্যাম্পাস, শাহবাগ, আপনার মৎস্য ভবন, হ্যাঁ, এই মোড়গুলোতে আমরা অবস্থান নিয়েছি বা বাংলা ব্লকে সফল করছি। তো এরপরে 17 তারিখে আমাদের উপরে যে 15 তারিখ আমাদের বন্ধুদের উপরে হামলা করা হলো, 17 তারিখ আবু সাইদ সহ 6 জন শহীদ হলেন। এরপরে 17 তারিখে আমরা যে কফিন মিছিল করলাম, ওখানে আসলে আমাদের শেষ পর্যন্ত আমরা ক্যাম্পাসে টিকতে পারিনি। তো এরপরে 18 তারিখ আমি রামপুরায় ছিলাম। প্রথমে আমি ছিলাম ইস্টামফোর্ড ইউনিভার্সিটির সাথে মৌচাকে, এরপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে রামপুরায় যখন আন্দোলন করি, ওইখানে মিছিলের একটা পর্যায়ে পুলিশ আমাকে গুলি করে, মানে ছড়া গুলি, রাবার বুলেট যেটাকে বলে। তো আমার শরীরে 86টা গুলি লাগছে, এখনও প্রায় 74টা গুলি আছে, 12টা বের করতে পারছে ডাক্তার। আর চোখে 2টা ঢুকছে, ওটা এত গভীরে ঢুকছে যে ওটা আর বের করা যায় না, এবং আমি এই চোখে টোটালি দেখি না, সব কিছু ঘোলা। আর অন্য শরীরের কিছু কমপ্লিকেশনস আছে। আমার এখানে একটা অপারেশন হয়েছে। তো এই তো আসলে আমার অভিজ্ঞতার বর্ণনা তো অনেক আসে, ছোট করে বললে আর কি। আপনাদের প্যানেলটা কেমন হচ্ছে আর কেমন সাড়া পাচ্ছে? আমি এখন পর্যন্ত তা দেখতেছি যে অন্য যে কোনো প্যানেলের তুলনায় আমরা সব থেকে বেশি সাড়া পাচ্ছি। আমি চাই একটা সুস্থ, স্বাভাবিক, একটা স্বচ্ছ নির্বাচন হোক। ছাত্ররা যাদেরকে চাইবে, ছাত্ররা যাদের ভোট দিবে, তারাই জয়ী হয়ে আসুক। কোনো ধরনের কোনো ম্যানিপুলেশন যেন না হয়। ধন্যবাদ।